আসসালামু আলাইকুম। আমাদের কাছে কিছু রোগী আসে যারা বলে সবসময় মন খারাপ থাকে, বিষণ্ণতায় ভোগে, ভালো লাগে না, শরীর দুর্বল থাকে, আগের মতো মনোযোগ দিতে পারি না। এগুলি অবশ্যই একটি বিষণ্ণতা বা অন্যান্য রোগের লক্ষণ। তো এই রোগের লক্ষণের জন্য দেখা যায় যে আমরা সবসময় এক্সক্লুড করি যে অন্য কোনো কারণে এই রোগগুলি হচ্ছে কিনা। তো দেখা যায় মানসিক স্বাস্থ্যের কাছে আসলেই অন্যরা চিন্তা করে যে শুধু সিটি স্ক্যান করানো, কিন্তু অনেক রক্ত পরীক্ষা বা টেস্টেরও দরকার হয়, যেগুলির জন্য আমাদের জানা দরকার যে এর কারণে এই মন খারাপ বিষণ্ণতা হচ্ছে কিনা। দেখা যায় এইসব ছোটোখাটো বা অন্য রোগের কারণে মন খারাপ বিষণ্ণতা হতে পারে এবং মানসিক স্বাস্থ্য যে ট্রিটমেন্ট এটাকে প্রভাবিত করে। আপনার কি কি টেস্ট করলে বা কি কি উপসর্গগুলি জানলে আপনি বুঝবো যে মানসিক স্বাস্থ্য পাশাপাশি এইসব কারণেই আপনার মানসিক রোগ বা মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। প্রথম হলো থাইরয়েড হরমোন। যদি আপনার হাইপোথাইরয়েড থাকে, যে থাইরয়েডের পরিমাণ আপনার কমে থাকে, তাহলে দেখা যায় যে আমাদের মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে এবং তার মন খারাপ বিষণ্ণতা থাকে। রক্তে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে তাহলেও শরীর দুর্বল, মনোযোগী কম এবং কোনো কাজ করতে ইচ্ছা হয় না, যেটা আসলে কারেকশন করা খুবই জরুরি। রক্তে যদি গ্লুকোজ ওঠানামা করে তাহলেও দেখা যায় আমাদের শরীরে আগের মতো শক্তি পাওয়া যায় না এবং দুর্বলতা পড়া যায়। পোস্ট মেনোপেজাল সিনড্রোম যেটা বলি, যেটা আসলে দেখা যায় মেনোপেজ শুরু হওয়ার পর হরমোনাল ইমব্যালেন্স আর এরপরে দেখা যায় মানুষ অনেকভাবে মানসিকভাবে দুর্বল থাকে, মন খারাপ থাকে, বিষণ্ণতা থাকে। তো এগুলি যদি আমরা কারেকশন না করি যে হরমোনাল কোন জায়গায় কোন সমস্যা, তাহলে আসলে বিষণ্ণতা ও রোগ তাড়াতাড়ি ভালো হবে না। এবং দেখা যায় অনেকের অনেক ধরনের শরীরে জ্বালা পড়া বা অন্যান্য রোগ থাকে, কিডনি ডিজিজ বা অন্য লিভারের সমস্যা। এগুলো টেস্টের মাধ্যমে পরীক্ষা করে যেটা যেটা প্রয়োজন সেটা যদি সঠিকভাবে আমরা ট্রিটমেন্ট করি, তাহলে আপনারা যেমন শারীরিকভাবে ভালো থাকবেন, মানসিকভাবে ভালো থাকবেন। তো সবসময় চেষ্টা করবেন মানসিকভাবে ভালো থাকার এবং সুস্থ থাকার। এই বলে শেষ করছি। ধন্যবাদ।